কারো মনের ভিতর কি থাকে? অহংকার থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আপনার অনেক আমল আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, আপনি জান্নাতে চাইতে চান, কিন্তু আপনার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে, সেই অহংকারের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো চায় তার জামাটা সুন্দর হোক, মানুষ তো চায় তার পায়ের জুতাটা সুন্দর হোক, মানুষ তো চায় সুন্দর সুন্দর কাপড় পরতে, সুন্দরভাবে চলাফেরা করতে। এই সুন্দরভাবে যদি চলার কারণে দেখানো হয়, তাহলে সেটাও কি অহংকার হয়ে যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেটার দ্বারা কি হয় না? অহংকার হয় না। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর, তিনি সুন্দর হওয়াটাকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসবেন, ইবাদত করলেন, সুন্দর জামাটা পরে আসেন, আল্লাহ তাআলা কি করবেন? পছন্দ করবেন। তাহলে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সুন্দর কাপড় না পরা যদি অহংকার না হয়, তাহলে মূলত অহংকার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার মানে হচ্ছে সত্যকে গ্রহণ না করা। আমি জানি কথাটা সত্য, কিন্তু অহংকার থাকার কারণে, নিজের বড়ত্ব থাকার কারণে আমি সেটাকে গ্রহণ করলাম না, সেটার নাম হচ্ছে অহংকার। 2 নাম্বার হচ্ছে মানুষকে ঘৃণা করা। মানুষকে কি করা? ঘৃণা করা। আপনি তখনই মানুষকে ঘৃণা করতে পারবেন যখন আপনার ভিতরে কোনো বিষয় কি থাকবে? অহংকার থাকবে। তাহলে মানুষকে কি করা?